সুষ্ঠু নির্বাচন আয়োজনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশের মহাপরিদর্শক যেমনটি জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের সক্ষমতা অর্জন এবং ফ্যাসিস্টদের মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আবার দেশের বিশিষ্ট নাগরিকরা মনে করছেন যে জনগণের আস্থা ফেরানো ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের আর কি কি চ্যালেঞ্জ সামনে থাকছে বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ দেশ টেলিভিশনের দর্শক শ্রোতৃ মণ্ডলী। আমরা একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে অগাস্টের যে সরকার স্বৈরাচার বলি আর যাই বলি, পতনের পরে প্রত্যাশার জায়গাটা ছিল অনেক উঁচুতে। সেই প্রত্যাশার যদি তিনটা ইয়ার্ডস্টিককে চিন্তা করি, যে তিনটা মূল এজেন্ডা সরকারের ছিল, ত্রয়ী এজেন্ডা। একটা ছিল সংস্কার, একটা ছিল বিচার, আর হলো নির্বাচন। সবগুলি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তো সংস্কারের অবস্থা হচ্ছে তথৈবচ। এখন নির্বাচন একমাত্র আশার আলো জাগিয়ে রেখেছে, কিন্তু ইতোমধ্যে যে ব্যাপারগুলি ঘটছে, এই নির্বাচনটাকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্যান্য বিষয়গুলি নাই বললাম, সেগুলিকে করার জন্য যে আলামত, সেটা কিন্তু এখনো স্পষ্ট বা মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি। তো চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী। এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা অর্জন করা। এই নির্বাচনটা যে সঠিক হবে, নিরপেক্ষ হবে, সুন্দর হবে, এটা অংশগ্রহণমূলক হবে, এই এতগুলি বড় বড় প্রশ্ন, এটা কিন্তু একটারও আমরা সঠিক উত্তর এখন পর্যন্ত পাচ্ছি না। পুলিশের আইজিপি যেটা বলেছেন পুলিশের জন্য চ্যালেঞ্জ, আমি এটা মনে করি না। পুলিশ এখনো তো কোমর তুলে সোজা হতে পারেনি। কাঠামোগত দিক, যেটা পুলিশের যে বেসিক কাঠামো, সেটার ধারে কাছে পুলিশ ফিরতে পারছে না। এই পুলিশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অস্ত্র খোয়া গেছে, পুলিশ আক্রমণ করেছে, পুলিশকে পিটিয়ে বাড়াচ্ছে, এই যে একটা প্যারানয়েড যে পরিস্থিতি ছিল, সেই আতঙ্ক কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। এবং জনগণ এবং পুলিশ মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, যেমনটা আমরা আন্দোলনের সময়কার দেখেছি। সেটা তো গিয়েছে, এবং তারপরে সেনাবাহিনী মাঠে না থাকলে এটা আরো ভয়াবহ পরিস্থিতি হয়তো ভবিষ্যতে যেত। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মাঠে আছে বলে কিন্তু পুলিশ অনেকটা নিরাপদ। কিন্তু তারপরে আমরা দেখলাম যে পুলিশের যে বেসিক ক্যারেক্টার, তার কোনো পরিবর্তন হয়নি। এটা একটা উদাহরণ দেয় যে কোনো একটা দল এই মিথ্যা মামলা দিয়ে যে চাঁদাবাজি করছে, পুলিশ হচ্ছে তার সহযোগী। পুলিশের অন্য যে পুলিশের রোল, সেটা না যতটা, তার থেকে বেশি চাঁদাবাজির দিকে তাদের আকর্ষণ অনেক বেশি। এরকম ভুরি হাজার হাজার প্রমাণ আছে। তো সবকিছু মিলে পুলিশের কথা বাদই দিই, কিন্তু নির্বাচন কমিশনের বা সরকারের যেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, যেটা সমতল মাঠ, এটা কিন্তু এখনো 5% তৈরি হয়নি। আজকে যারা বিএনপি এবং জামাতে ইসলাম বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা, তারা কিন্তু এলাকায় যেতে পারছেন না। তাহলে প্রার্থী আছে না? আজকে সম্ভাব্য অনেক প্রার্থী, যারা আওয়ামী লীগের খারাপ মানুষ, যারা নেতা ছিল, যারা বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দিত, তাদের কথা বাদ দেন, এছাড়া কি ভালো মানুষ নাই? কিন্তু রাজনীতির মাঠে আপনারা এই দুই দল বাদে অন্য কোনো দলের মানুষকে আপনি এলাকায় পাবেন না। তাহলে তারাও তো নির্বাচন করতে আগ্রহী। তারা যদি নিরাপদে ফিরতে না পারে, তাদের ক্যাম্পেইন করতে না পারে, মানুষকে যেতে না পারে, তাহলে তারা কিভাবে নির্বাচন করবে? এই যে এত শত হাজার হাজার যে মিথ্যা মামলা হয়েছে, সেই মিথ্যা মামলার ব্যাপারে সরকার কি করছে? বারবার কিছু প্রহসনমূলক কথা বলছে। কিরকম, যে কিছুদিন আগে 173A সিআরপিসিতে আপনার একটা নতুন আইন উপদেষ্টা বললেন যে এর মাধ্যমে যত ধরনের মিথ্যা মামলা আছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা পুলিশ কমিশনাররা এটা চাইলে তাদেরকে ফাইনাল রিপোর্ট দিয়ে তাদের নাম বাদ দিতে পারেন। কিছুই হচ্ছে না। এর আগে জেলা প্রশাসকদের এরকম একটা ক্ষমতা দেওয়া ছিল। তাহলে বিষয়টা কি, যে সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনমুখী পরিবেশটা তৈরি করতে পারেনি। শুধু নির্বাচন রোড ম্যাপ দিলেন আর নির্বাচনের ট্রেন ছেড়ে দিলেন। এই ট্রেনটা ঠিক মতো পৌঁছাতে পারবে কিনা জায়গা মতো, এটার খবর রাখবেন না আপনি। সো আমার দৃষ্টিতে, আমি যেহেতু রাজনীতির সাথে সরাসরি জড়িত, আমি বলতে পারি এখনো এই নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ 5% অর্জন করা সম্ভব। সরকারের প্রস্তুতিতে যদি ঘাটতি থাকে, তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কিভাবে সম্ভব? এটার বিষয়টা, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় একটা রাজনৈতিক ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। যেমন আমরা 90-এর দশকে, 80 দশকে দেখেছি, একই পরিবারের মধ্যে কেউ জামাতে ইসলাম করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, বাট দিন শেষে তারা একসাথে ঘুমায়, একসাথে থাকে। এখন পরিস্থিতি হচ্ছে পুরো ডিফারেন্ট। আজকে এক ভাই যদি বিএনপি করে, আর এক ভাই যদি আওয়ামী লীগ করে, এই ভাই গিয়ে থানায় গিয়ে অভিযোগ করছে যে আজকে ভাই ঘরে আছে, ধরে নিয়ে যান।
তো এই যে রাজনীতি বিভক্তি এবং প্রতিহিংসার রাজনীতিটা এত নিকৃষ্ট মানে পৌঁছে গেছে যে সেখানে আমাদের আসলে এই ইকুইলিব্রিয়ামটা থাকছে না। তো এটার জন্য মানে সরকারের যেটা করা উচিত ছিল, দেখুন এই যে মিথ্যা মামলা যদি অচিরেই যদি সরকার সত্যিকার আন্তরিক হয় একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, তাহলে আপনার অচিরেই এই মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করতে হবে। যত মানুষ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা যারা নির্বাচন করতে চায় তাদেরকে এলাকায় ফিরতে দিতে হবে। এই যে মিথ্যা মামলাগুলি যে আছে এগুলির পিছনে আমি ছাত্র হত্যা মামলার সঙ্গে অনেক কিছু বলেছি। অনেক নিরীহ মানুষ মাসের পর মাস জেলে ছিল, পচে 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 মানে মরছে, ধুকে ধুকে মরছে। এবং মজার ব্যাপার হচ্ছে জজ সাহেবরা কাউকে বেল দিতে পারেন না। কিসের ইঙ্গিতে? আপনি চিন্তা করুন যে একজন ছাত্র হত্যার আসামি, সে হচ্ছে লালমনিরহাট জেলায় থাকে, সে কোনোদিন ঢাকায় আসে নেই, সে হচ্ছে আসামি, তাকে জজ সাহেব জামিন দিচ্ছে না। এবং হাইকোর্টেও আমরা দেখেছি যে কোনো জজ সাহেব যদি উদারনৈতিকভাবে জামিন দেন, তার ওই বিচারিক ক্ষমতা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি ধরনের একটা প্রহসন চলছে? বিচার ব্যবস্থা বলেন, পুলিশি ব্যবস্থা বলেন, সরকারের সদিচ্ছা বলেন, নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় কি আপনি কোনো আস্থার জায়গা দেখতে পাচ্ছেন? আপনি চাইলে হঠাৎ করে একটা সুন্দর একটা জিনিসকে আপনি পেয়ে যাবেন? অসম্ভব। সো এই বিষয়গুলি নিয়ে এর পরে যে মূল স্টেক হোল্ডার রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দল, তাদের চাহিদা এত পরস্পর বিরোধী, এত সাংঘাতিক যে একটা মেট করতে গিয়ে আরেকটা, এবং যারা আজকে এক কথা বলছে কালকে আর এক কথা বলছে। তাহলে আপনি বলেন যে ঐক্যর জায়গা যদি না থাকে, একটা কনসেপ্ট একটা যদি মানে ঐক্য মতে পৌঁছাতে না পারে, তাহলে এই বড় বড় রাজনৈতিক অবজেক্টিভগুলো আপনি কিভাবে অ্যাচিভ করবেন? তো সর্বসাকল্যে এখনো আমরা বড়ই মানে সংশয়ের মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি। একচিলতে আসা একটা নির্বাচন, এই নির্বাচন যদি সঠিক সুন্দরভাবে মানে সম্পন্ন করতে না পারে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশের মানে সময়টা আরো অন্ধকার।